হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এখন যে ভিডিওটা দেখছো তোমরা, এই ভিডিওটা শুরু করেছি আমি দুপুর থেকে। সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, যেহেতু সকালে একটু ভীষণ রকম প্রেশার থাকে আমার উপর। কারণ আমার বরকে ব্রেকফাস্ট, লাঞ্চ দুটোই বানিয়ে দিতে হয়। কারণ ব্রেকফাস্টটাও খেয়ে যায়, আর লাঞ্চটা আমাকে প্যাক করে দিতে হয়। তো বুঝতেই পারছো কতটা চাপ থাকে। তাই কাজগুলো যেভাবে করি, আর সেই সময় যদি ফোনটাকে সেটিংস করতেই আমি ব্যস্ত হয়ে পড়ি, তো কাজ করতেই পারবো না, কোনো কিছুই সঠিক টাইম মতো করতে পারবো না। আর যেহেতু শীতের সকাল, উঠতেও একটু লেট হয়ে যায়। কারণ কি, শীতকালে মানে এখন এতটাই ঠান্ডা পড়েছে এখানে যে উঠতে গেলেই মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তাই একটু লেট করেই উঠছি কয়েকদিন থেকে, আর সেজন্য আমার কাজ করতেও লেট হয়ে যাচ্ছে। তাই ভীষণ মানে বাজে অবস্থায় আমি সকালবেলার খাবার দাবার সব রেডি করি। তো যাই হোক, চলো, আমার বর অনেকটা কম্প্রোমাইজ করে নেয়, অনেক সময় অনেক কিছুই মানিয়ে নেয়। তো দেখো, এখন দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো দুপুরবেলা বানাচ্ছি রুটি। সকালে আটাটাকে মেখে রেখেছিলাম, তো একটু ছিল। তো দুপুরে ভাবছি, মেখে যেহেতু সকালে আমি ভাত খাইয়ে দিয়েছি, তাই ভাবছি যে দুপুরে আর ওকে ভাত খাওয়াবো না। কারণ 2-3বার ভাত খাওয়ালে না কেমন একটা ফিল হয় না। তাই ভাবলাম যে ও বোর ফিল করে, যে বারবার ভাত খেতে ওরও ইচ্ছে করে না। তাই ভাবলাম যে না, দুপুরে ওকে রুটি দিব। তো এই যে দেখো, মেয়ের জন্য আর আমার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ না তোমরা বাউলটা, যেটা ঢাকনা দেওয়া আছে, এই বাউলে কিন্তু আমি রুটি রাখি। আর এখানে রুটিটা অনেক ভালো থাকে, নরম থাকে। কারণ হচ্ছে এখানে এখন যেহেতু শীতকাল, সবাই জানো যে উইন্টার সিজন হচ্ছে ড্রাই সিজন। তাই কি হয়, রুটিগুলো শুকিয়ে যায়। যদি আমি হটপটেও যদি রাখি না, বেশিক্ষণ অতটা ভালো থাকে না, একটু ড্রাই ড্রাই ভাব হয়ে যায়। তো আমি এই যে এটা কিনেছি, এখানে বেশিরভাগ মানুষই এটাতেই রুটি রাখে। এটাতে রুটি রাখলে অনেকক্ষণ ভালো থাকে। তো আমি এটাতে সবসময় রাখার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, তো দুপুরে আমরা ভাবলাম যে মেয়েকেও রুটি দেবো, আমিও রুটি খাবো। আর আমি একটু ভাতটা কয়েকদিন থেকে খুব কমই খাচ্ছি, কারণ ভাত খেলে না একটা ভাত ঘুম চলে আসে দুপুরবেলা। তো আর দুপুরবেলা শীতকালে দুপুরে ঘুমানো মানে কি জানো তো, এই যে সন্ধ্যা লেগে যাবে, পরে আর কাজ করে মানে সব কিছু এলোমেলো হয়ে যাবে একদম। সেই জন্যই না দুপুরে ঘুমানোটা একদম বন্ধ করে দিয়েছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিই, ওকে আবার তাড়াতাড়ি একটু তুলেও দিই, যাতে 1 ঘন্টা একটু রেস্ট করতে পারে। ওই 1 ঘন্টার ফাঁকে আমি যা আমার টুকটাক কাজ থাকে সেটাই আমি করে নিই। আর সেজন্যই আমি ভাতটাকে পুরোপুরি অ্যাভয়েড করে দিয়েছি। সকালেও ব্রেকফাস্টে রুটি নিচ্ছি, দুপুরেও রুটি নিচ্ছি, রাতে কখনো মুড়ি খাচ্ছি, কখনো ওটস খাচ্ছি, কখনো ডালিয়া খাচ্ছি। এরকমভাবে নিজের ডায়েটটাকে মেনটেন করছি। একেবারেই রুটি বন্ধ করে দেওয়াটাও ঠিক হবে না, কারণ রুটি বা ভাত এই দুটোর মধ্যে কোনো একটা কিছু দরকার শরীরে যাওয়া। তো যাই হোক, দেখো রুটি বানাচ্ছি। আর সবজিটা না প্রেশারে বানিয়ে নিয়েছি, কিন্তু জলটা একটু বেশি হয়ে গিয়েছিলো। তাই মনে হচ্ছে যে রুটিটা বানানোর পরে যে প্রেশারে সবজিটা বসানো হয়েছিল, সেটাকে একটু জলটাকে শুকিয়ে নিতে হবে। তো রুটি আমার মেয়ে তো 2টো রুটি খায়, আর আমিও 2টো রুটিই খাবো। আমি 2টোর বেশি রুটি খাই না। তো এই যে দেখো, সবজিটার জলটা একটু বেশি হয়ে গেছে। রুটি থেকে কিন্তু একটু বেশি পাতলা সবজি, কিন্তু মানে বেশি জল দেওয়া সবজি কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো এই সবজিটার মধ্যে আমি দিয়েছি কী বলো তো, আলু দিয়েছি, মূলো দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি। তাহলে না কাসুরি মেথি ফ্লেভারটা একটু ভালো লাগে। আর ফোড়নে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, বাস এতটুকু দিয়েছিলাম। আর একটু আমার কাছে, সবাই তো জানে কিচেন কিং একটা মশলা আছে। যারা আমার পুরনো ভিডিও দেখো, যারা পুরনো আমার ভিডিও দেখার লোক আর কি, তারা সবাই জানবে আমি কিন্তু কিচেন কিং বলে একটা যে আছে মশলা, সেটাই ব্যবহার করি বেশিরভাগ সবজিতেই। কারণ কিচেন কিং মশলাটা কিন্তু আমার সব ধরনের সবজিতেই হয়ে যায়। এই যে দেখো, আমার সবজিটা কিন্তু মোটামুটি জলটা শুকিয়ে গেছে, মোটামুটি একদম রেডি হয়ে গেছে। আর সবজিটা না দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, আমি সবজিটাতে কিন্তু একটু চিনিও দিয়েছিলাম। কারণ কি হয়, চিনি দিলে না সবজির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো তোমরা সবাই কিন্তু শীতকালে এরকম সবজি বানিয়ে খেতে পারো রুটির সাথে, ভীষণ ভালো লাগবে। আর আমি 2টো রুটি খেয়েছি আর অনেকগুলো সবজি খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে